শ্মশানে দাহ কাজে গিয়ে 4 জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জাউনিয়া এলাকায়। তড়িঘড়ি তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে যেমনটা জানা গেছে যে অগ্নিদগ্ধ দুজনের নাম রাজকুমার বর্মন এবং সন্দীপ সরকার। দুজনের বাড়ি রায়গঞ্জের জাউনিয়া এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, জাউনিয়া এলাকায় শিবু সরকার নামে এক ব্যক্তি মারা গেলে স্থানীয়রা শিবু সরকারের পরিবারের লোকেদের সাথে শ্মশান যাত্রীদের হয়ে যান। দাহ কার্য শুরু করার পর কিছু শ্মশান যাত্রী আগুন পোহাচ্ছিলেন এবং আচমকাই পাশে রাখা পিচের রাস্তা বানানোর কাজে ব্যবহৃত রাসায়নিকের সাথে আগুনের সংস্পর্শে হওয়া বিরাট আকারের বিস্ফোরণের মতো আগুন উৎপন্ন হয়। ঘটনায় 4 জন শ্মশান যাত্রী অগ্নিদগ্ধ হন। আগ জ্বালাছিলাম, আগুন তাপ কেমিক্যাল ছিল, ওই কেমিক্যালটা ঢালতে ঢালতে এমন আজ হঠাৎ করে বারাস হয়ে গেছে, আমরা জানতে পারি না। ওখানে 3-4 জন আগে ক্ষতি হয়েছে। কতজন অগ্নিদগ্ধ হয়েছে? 4 জন হয়েছে, 2 জন সিরিয়াস, রায়গঞ্জ 2 জনে, মাহার্জা হসপিটাল আছে 2 জন। আপনাকে জিজ্ঞেস করবো আবার, হ্যাঁ এখানে আসছে 2 জন, মাহার্জা হসপিটাল আছে 2 জন, এখানে সিরিয়াস বেশি। আচ্ছা, তাদের কি নাম যারা এখানে আসছে? এখানে আসছে রাজকুমার বর্মন আর একটা সন্দীপ সরকার। বয়স কত? বয়স রাজকুমারের 50 আর সন্দীপের 35, একটা সেবিক আছে। আচ্ছা, এদের বাড়ি কোথায় সবার? বাড়ি সব জাউনিয়া ডাঙ্গিপাড়া বলে ওটা। আর কোথায় ঘটনাটা, কোন শ্মশানে হয়েছে? শ্মশানটা হচ্ছে জাউনিয়া। আচ্ছা, যে মারা গেছিল ওই ভদ্রলোক কি? ভদ্রলোক শিবু সরকার। আজকে আমরা গেছিলাম শ্মশানে একটা মরাপুরেতে, আমাদের পাড়ার শিবু সরকার নামে এক ব্যক্তি মারা গেছিল, ওনাকে জ্বালাতে গেছিলাম। ওনাকে জ্বালাতে গিয়ে ঠান্ডার দিনে আমরা আগুন তাপাচ্ছিলাম, তখন পাশে একটা কেমিক্যালের ড্রাম থাকাকালীন সেই কেমিক্যালের ড্রামটা আগুনের মধ্যে মানে আকর্ষণীয় হয়ে বাস্ট হয়ে যায়। সেই কারণে 4 জন আমাদের ব্যক্তি আহত হয়ে যান। এখন বর্তমানে আমাদের 10তলা হসপিটালে 6 তলায় 2 জন আছে, আর 2 জন আমাদের এখন বর্তমানে মহার্জা হসপিটালে ভর্তি আছে।